বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে যে দুপাতার ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো যুব সাথী প্রকল্পের ফর্ম, বাংলা যুব সাথী প্রকল্পের ফর্ম। যদি আপনারা এই ফর্মটাকে সঠিকভাবে নির্ভুলভাবে পূরণ করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং সর্বোপরি দেখাবো যে কীভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম সঠিকভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হয়। তার সঙ্গে আমি এও জানাবো এই ফর্মটি কোথা থেকে আপনারা পাবেন এবং কোথায় জমা করবেন, কী প্রসেস থাকবে, কমপ্লিট ইনফরমেশন। সুতরাং চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার আগে জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত জানেন না যে যুবসাথী প্রকল্পটা আসলে কী, তাদের জন্য বলে রাখি পশ্চিমবঙ্গ সরকারের 2026-এর বিভিন্ন স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিমের মধ্যে হচ্ছে কি এই প্রকল্পটি রয়েছে। এই প্রকল্পেও কারা লাভ পাবে, এই প্রকল্পটি শুধুমাত্র করা হয়েছে 10ম শ্রেণী পাস অর্থাৎ মাধ্যমিক পাস এবং সমতুল্য শিক্ষাগত যোগ্যতা পাস 21 থেকে 40 বছরের প্রার্থীদের উদ্দেশ্যে। সুতরাং যারা মাধ্যমিক পাস এবং যাদের বয়স 21 থেকে 40 বছর তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করে আপনি যদি জমা করেন তার বিনিময়ে কিন্তু আপনি একটা সরকারের তরফ থেকে একটা আর্থিক সহায়তা পাবেন, যা হবে মাসে 1,500 টাকা পর্যন্ত। এই ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার পরে 1 এপ্রিল থেকে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসা শুরু হয়ে যাবে। সুতরাং যারা জানেন না তারাও জেনে নিলেন যে আসলে এই ফর্মটা কেন ফিল আপ করতে হবে, ঠিক আছে, কোন প্রকল্পের কী সুবিধা রয়েছে সেটাও আপনারা জেনে নিলেন। এবার এই মুহূর্তে আপনার মনে দু রকমের প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হলো যে অনলাইনে ফিল আপ করা ফর্ম বা অনলাইন থেকে বের করা ফর্ম যদি আমরা ফিল আপ করি সেটা কি গ্রহণযোগ্যতা পাবে? বন্ধুরা এক্ষেত্রে আমি বলতে পারি, দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের সময়ও কিন্তু সেম ধরনের অনলাইনে প্রথমে ফর্ম প্রকাশিত হয়েছে, তারপরে সেই ফর্মটা জমা দেওয়ার পরে তারপরে নতুন আপডেট এলো যে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনাকে ফর্ম নিতে হবে, নতুন হলুদ রঙের সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে, যেখানে পার্টিকুলারলি আপনাকে এই সেকশানে একটা নাম্বার দেওয়া থাকবে। কিন্তু মূলত একদম স্টার্টিং পিরিয়ডে কিন্তু অনলাইনের এই ফর্মটাই কিন্তু গ্রাহ্য বা গ্রহণযোগ্য হচ্ছিল। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আপনি তার ব্যতিক্রম করবেন না, অবশ্যই এই ফর্মটিকে ডাউনলোড করে ফিল আপ করে রেখে দেবেন। যখন আপনার যুবসাথী প্রকল্পের ক্যাম্প হবে সেইখানে গিয়ে কিন্তু আপনি ফর্মটা জমা করতে পারবেন। যদিও বা তারা গ্রহণযোগ্য না হয় তাদের মত অনুসারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এই ফর্মটিকে দেখে দেখে সিমিলার ওই ফর্মটা অ্যাট দ্যাট টাইমে কিন্তু আপনি ফিল আপ করে নিতে পারবেন। সুতরাং আপনার এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি বলি যে এই ফর্মটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। বন্ধুরা এই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে হলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবার আমি আপনাদের বলে দেবো কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই ফর্মটি পূরণ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ এই যে ফর্মটা এটা কিন্তু কিসের ফর্ম সেটা কিন্তু অলরেডি মেনশন করা রয়েছে। এখানে প্রথমে একটা নোট দেওয়া আছে, এটা কিন্তু খুব ভাইটাল, এটাকে স্টার মার্ক করে রাখছি আমি। এখানে দেখতে পাচ্ছেন ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু কোনো রকমভাবে বাংলায় আপনারা ফিল আপ করতে যাবেন না, এটা সম্পূর্ণ কিন্তু আপনাকে ইংরাজি ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে, ঠিক আছে। তারপর এখানে রাইট সাইডে টপ রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার পাসপোর্ট সাইজ ফটো হিয়ার অ্যান্ড সাইন আপার পোর্শন, ঠিক আছে। অর্থাৎ কি আপনাকে এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো হচ্ছে কি আটকাতে হবে এবং সেই ফটো জুড়ে আপনাকে সিগনেচার করতে হবে। ইভেন মানে কি যে আপনার যখন আপনি সিগনেচারটা করছেন যেন সিগনেচারটার কিছু অংশ ফটোতে থাকে এবং কিছু অংশ যেন ফর্মে থাকে, এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া, ওকে। তারপরে আমরা এক এক করে এগোই। এখানে দেখতে পাচ্ছি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। বন্ধুরা এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনাদের মনে প্রশ্ন আছে যে এইটা কোথায় পাবো। বন্ধুরা দেখুন, আপনি কমপ্লিট ফর্মটা ফিল আপ করে নিলেন, তারপরে দুয়ারে সরকারের ক্যাম্পে তো আপনাকে বেসিক্যালি এটা জমা করতে হবে, সেখানে গিয়ে আপনি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন, যেটা এইখানটায় পুট করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তারপরে আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে, আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা হচ্ছে কি এই বক্সগুলোতে আপনাকে আলাদা আলাদা করে লিখে দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ কি যার নামে বা যে অ্যাকচুয়ালি এইটা আবেদন করছে, যে ক্যান্ডিডেট যে আবেদন করছে যে প্রার্থী, তার এখানে নামটা দিতে হবে। কিন্তু একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, নামটা কিন্তু হবে আপনার মাধ্যমিক বা যে মাধ্যমিকের যে সমমান সম্পন্ন যে যোগ্যতা তার যে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা রেজাল্ট অনুযায়ী যে এক্স্যাক্ট যে স্পেলিং আছে, এক্স্যাক্ট যা কিছু আছে সেটা কিন্তু পূরণ করতে হবে। হতে পারে আপনার অ্যাডমিটের নামটা অন্য আছে এবং আপনার আধার কার্ডের নামটা অন্য আছে, হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আপনাকে কিন্তু এইখানটা কিন্তু দিতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন বা বলতে পারেন রেজাল্টে যে নামটা আপনার স্পেসিফিকলি আছে সেটাই, ঠিক আছে। তারপরে দেখুন এখানে লিখে আছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি চাইছেন যে ব্যাংকে আপনার এই টাকাটা আসার কথা সেই ব্যাংকে কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। কারণ কি না, মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ভেরিফিকেশান হবে, সমস্তটাই কিন্তু হবে। সেক্ষেত্রে আপনি যে ব্যাংক যে নাম্বারটা দেবেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার যে ব্যাংকে আপনি টাকাটা রিসিভ করবেন তার সঙ্গে যেন লিঙ্ক করা থাকে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি, সবসময় কিন্তু সরকারি ব্যাংকের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখবেন, এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ দিক, ওকে। তারপর এখানে চাওয়া হচ্ছে দেখুন ইমেল আইডি, ইফ এনি, যদি আপনার কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে কিন্তু ইমেল আইডিটা এখানটা দিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে লেখা আছে জেন্ডার, মেল
ফিমেল, আদার্স, যেটা হবে আপনি কিন্তু সেটা দিতে পারবেন। অর্থাৎ পুরুষ মহিলা প্রত্যেকে, অন্যান্য প্রত্যেকেই কিন্তু এই যে প্রকল্প এর সুবিধা কিন্তু নিতে পারবে। এবার এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ আপনাকে পুট করতে হবে, আগে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, এই সিকোয়েন্স মেনটেন করে। তারপরে দেখুন এখানে লেখা আছে যে আপনাকে একটা জিনিস ক্যালকুলেট করে নিতে হবে যে এই তারিখ অনুযায়ী, এই উল্লেখিত তারিখ অনুযায়ী আপনার এক্স্যাক্টলি যে বয়সটা সেটা কত, এটা এই বক্সে কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে যথারীতি আপনার পিতার নাম অর্থাৎ বাবার নাম, মাতার নাম, মায়ের নাম, যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রী যেটা আপনার থাকবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এখানটায়। ঠিক আছে, তারপরে দেখুন বন্ধুরা এখানে দিয়েছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি আপনি জেনারেল ক্যাটাগরি থেকে যদি না হন তাহলে কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে বা টিক করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির, আপনি কি এসসি না এসটি না ওবিসি। যদি এসসি এসটি ওবিসি হন তাহলে কিন্তু এখানে সার্টিফিকেট, আপনার যে শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট, তার কিন্তু এখানটায় আপনার সার্টিফিকেট নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা আসছি ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার কি, আপনার বিবাহিত না অবিবাহিত, নাকি বিধবা বা বিপত্নিক, ঠিক আছে, বা সেপারেটেড, যেটা হবে আপনি কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু টিক অবশ্যই করবেন এবং সেটা কিন্তু অবশ্যই সঠিক হতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখুন আপনার কন্ট্যাক্ট ডিটেল চাওয়া হয়েছে। কন্ট্যাক্ট ডিটেলে হচ্ছে কি আপনার বাড়ির নাম্বার দিতে হবে। ঠিক আছে, আপনি যে শহর বা গ্রাম থেকে বিলং করেন সেটা দিতে হবে এখানটায়, ক্যাপিটালে, অবশ্যই কিন্তু ক্যাপিটালে, বারবার বলছি আমি। পোস্ট অফিস দিতে হবে, যদি আপনি শহরাঞ্চলে থাকেন তাহলে ওয়ার্ড থাকবে নিশ্চয়ই, যদি গ্রামাঞ্চলে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দিতে হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কোনটা সেটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে পুট করতে হবে। তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, জেলা আপনাকে কিন্তু দিতে হবে পিনকোড অবশ্যই, এবং রাজ্যে এখানে কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল করা আছে, কারণ এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গবাসীদের জন্য কিন্তু এই সুযোগটা বেসিক্যালি করা হয়েছে। ঠিক আছে, সুতরাং যারা ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা তারাই কিন্তু এই প্রকল্পের ফায়দাটা নিতে পারবে। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার কিন্তু বিবরণ এখানটা দিতে হবে। ঠিক আছে, কী বিবরণ চেয়েছে এখানে, আপনার রোল নাম্বার চেয়েছে, ঠিক আছে, এবং পাসিং ইয়ার বা ওই ইয়ারটা চেয়েছে। তো এইখানটা আপনাকে যথারীতি আপনি মাধ্যমিক যদি দিয়ে থাকেন তার যে রেজিস্ট্রেশন বা বিশেষ করে অ্যাডমিট কার্ডে কিন্তু আপনি রোল নাম্বারটা আপনার দেখতে পাবেন এবং আপনি কোন ইয়ারে দিয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, এবং যথারীতি ওইটা দেখে দেখে কিন্তু এটা ফিল আপ করতে হবে। এবার তারপরে আপনাকে মেনশন করতে হবে যে কোন বোর্ড থেকে আপনি এই মাধ্যমিকটা পাস করেছেন বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষাটি পাস করেছেন। এটা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেন্ট্রাল বোর্ড, আইসিএসসি বোর্ড, নাকি মাদ্রাস বোর্ড বা অন্য কোনো আদার স্পেসিফিক যদি বোর্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এটা দিতে হবে। ওকে, এরপরে যেটা আপনাকে পুট করতে হবে সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ আপনি মাধ্যমিকের পরে আর যদি কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা এগিয়ে থাকেন এবং সর্বাধিক যদি কোনো শিক্ষাগত যোগ্যতা এগিয়ে থাকেন সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। হতে পারে কেউ মাধ্যমিক পড়েছে তারপর উচ্চ মাধ্যমিক পড়েছে তারপর আর পড়েনি, তাহলে সেখানে উচ্চ মাধ্যমিক হবে। কেউ গ্র্যাজুয়েশন করেছে তাহলে এখানে গ্র্যাজুয়েশন হবে, যে যেটা করেছে সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন বন্ধুরা এখানে রেখেছে প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ বর্তমানে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত আছেন কি। বন্ধুরা আগে থেকেই বলে রাখছি এই প্রকল্পটা কিন্তু শুধুমাত্র কিন্তু যারা চাকরি করছেন না শুধুমাত্র তাদের জন্য, কারণ সরকার এই সুযোগ সুবিধাটা তাদের জন্যই দিচ্ছে যে ধরুন যে কেউ সরকারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তো সুতরাং সে তো চাকরি করছে না, তাহলে সে কী করছে, সে সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা দিতে যাচ্ছে, সেন্টারে এক্সাম হচ্ছে বা ইন্টারভিউ দিতে যাচ্ছে, এই যে এক্সপেন্সেসটা এটা কিন্তু সরকার আপনার একদিক থেকে আপনাকে সাহায্য করবে এই এক্সপেন্সেসটা বেয়ার করতে। অর্থাৎ আপনি যতদিন না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারছেন ততদিন কিন্তু সরকার আপনাকে আর্থিকভাবে 1,500 টাকা দিয়ে সহায়তা করছে। সুতরাং আপনার বর্তমান পেশা যেটাই হবে, যদি না থাকে তাহলে নীল দেবেন, এখানটা নেই এখন কোনো বর্তমান পেশা আপনার, যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারেন। ওকে, তারপরে দেখুন এখানে চাইছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল আধার লিঙ্ক, অর্থাৎ কি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানটায় আপনাকে ডিটেলসটা কিন্তু দিতে হবে। কিন্তু তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি যে অনেক সময় হয় যদি বেসরকারি ব্যাঙ্ক হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় টাকা আসতে কিন্তু অসুবিধা হয়, হয়তো আপনার এই ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে কিন্তু আপনার টাকা ঢুকতে কিন্তু প্রবলেম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো একটা সরকারি ব্যাঙ্কের কিন্তু আপনাকে এটা দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন ব্যাংকের নাম দিতে হবে, ঠিক আছে, ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে এবং আইএফএসসি কোডটা দিতে হবে, যেটা আপনি আপনার ব্যাংক পাসবইয়ের ফ্রন্ট পেজ থেকেই কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে আমি আসছি ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অ্যান্ড বেনিফিট স্কলারশিপস, অর্থাৎ কি আপনি যদি কোনো রকম সরকারি আওতার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ফর্মটিকে কিন্তু পেন্ডিংয়ে রেখে দেওয়া হতে পারে। সুতরাং এটা কিন্তু একদমই খুব সঠিকভাবে পূরণ করবেন, কারণ কি হয় যে ধরে নিন যে এখানে যেটা বলতে চেয়েছে সেটা হলো আপনি যদি সরকারি কোনো প্রকল্পের সহায়তা আর্থিক সহায়তা পান তাহলে কিন্তু আপনি এই সহায়তাটা নাও পেতে পারেন। এবারে সরকারি আওতার মধ্যে কোনগুলো পড়বে, যদি আপনি ধরে নিন যে স্কলারশিপ পান বা কোনো বৃত্তি পান তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেইটা কিন্তু এর ক্ষেত্রে এটা ধরবে না। ঠিক আছে, আপনি আপনার মেরিটের জন্য ওটা পান, কিন্তু এছাড়াও অনেক সময় ধরে নিন যে এটা প্রকল্পটা মোস্টলি হচ্ছে কি 21 থেকে 40 বছরের মধ্যে যেহেতু রাখা হয়েছে সে কারণে আপনাকে 21 থেকে 40 বছরের অনেক মহিলা থাকতে পারে যাদের মাধ্যমিক পাস আছে এবং তারা হয়তো আপনার লক্ষ্মীর ভাণ্ডারও পায়, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায়, তারা কিন্তু সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু পাবে না।
এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? সুতরাং আপনি যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন, যদি না তাহলে নাতে টিক করবেন। তবে বন্ধুরা আমি বলবো যদি পেয়ে থাকেন তাও ফিল আপ করুন, যদি নাও পেয়ে থাকেন তাও ফিল আপ করুন, কারণ সরকার কিন্তু পরবর্তীকালে নেক্সট টাইম কিন্তু আপডেট নিয়ে আসতে থাকে। তো সুতরাং নিরাশ হওয়ার কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে কি, যদি আপনি পান ইফ এনি গিভেন ডিটেলস, তাহলে কিন্তু নিচে বিস্তারিত বলুন যে লক্ষ্মীর ভান্ডার পান না অন্য কোনো প্রকল্প পান, সেটা কিন্তু আপনি এখানটা দিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? তারপরে আমরা এখানে চলে যাচ্ছি যে এক্স্যাক্টলি কী কী ডকুমেন্টস আপনার লাগবে বা সঙ্গে নিয়ে যেতে হবে যখন আপনি ফর্মটা জমা দিচ্ছেন, এবং সেটা কিন্তু মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। সেলফ অ্যাটেস্টেড বলতে আপনি যে ফটোকপি বা জেরক্সগুলো দেবেন তাতে কিন্তু অবশ্যই নিজের সিগনেচার করে দেবেন, যেহেতু ওটা নিজের ডকুমেন্টস অবশ্যই আপনাকে নিজের সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে? মাধ্যমিক অর কী কী চেয়েছে, প্রথম নাম্বার 1 কী চেয়েছে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনি মাধ্যমিকের মতো যদি সমতুল্য বা মাধ্যমিক যদি পাস করেন থাকে যে অ্যাডমিট কার্ড তার থেকে একটা কপি লাগবে সেলফ অ্যাটেস্টেড। তারপরে লেগেছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টের হচ্ছে কি মার্কশিট বা সার্টিফিকেট, আপনি মার্কশিটও দিতে পারেন বা সার্টিফিকেটও দিতে পারেন, ঠিক আছে? তারপর এখানে বন্ধু দেখুন চাওয়া হচ্ছে কপি অফ আধার কার্ড, আপনার আধার কার্ডের একটা কপি লাগবে, ভোটার কার্ডের একটা কপি লাগবে, যেহেতু 21 বছরের ওপরে তাহলে সুতরাং ভোটার কার্ড হয়ে যাওয়াটাও খুবই স্বাভাবিক জিনিস। এছাড়া আপনার ব্যাংকের পাসবইয়ের একদম ফ্রন্ট পেজটা কিন্তু লাগবে, ওকে? এছাড়াও কিন্তু যদি আপনি SC ST OBC হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে আপনার SC ST OBC সার্টিফিকেটের হচ্ছে কি যে জেরক্সটা সেটা কিন্তু এখানে দিতে হবে, এবং এই বক্সগুলোতে প্রতিটা কিন্তু টিক করতে হবে আপনি যেগুলো দিচ্ছেন বা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, ওকে বন্ধুরা? তারপরে দেখুন এখানে লেখা আছে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ কি এইখানে বলা হচ্ছে যে আই এম অ্যান আনএমপ্লয়েড পার্সন, আমি হলাম একজন বেকার লোক টিল ডেট এখনও পর্যন্ত, অ্যান্ড আই অ্যাম নট রিসিভিং এনি অ্যাসিস্ট্যান্ট আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, এবং আমি কি কোনো রকমভাবে সহায়তা পাচ্ছি না কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিমের, অর এনি অ্যালাউন্সেস ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমি কোনো কিছু পাচ্ছি না, এক্সেপ্ট ফ্রম এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন বেনিফিটস অ্যান্ড স্কলারশিপ, মানে যদিও আপনি পেয়ে থাকেন শুধুমাত্র আপনি পাচ্ছেন সেটা হলো আপনি স্কলারশিপ পাচ্ছেন, এছাড়া আপনি কিন্তু আদার্স কিছু পাচ্ছেন না, ওকে? ইফ আই গেট এনি এমপ্লয়মেন্ট উইদিন দিস পিরিয়ড, অর্থাৎ কি এটা কিন্তু 5 বছরের জন্য আপনি টাকাটা পাবেন, এই পিরিয়ডের মধ্যে যদি আপনি চাকরিটি পেয়ে যান বা কোনো রকম চাকরি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আই উইল ফোর্থউইথ ইনফর্ম টু দ্য অথরিটি, আমি কিন্তু অবশ্যই কিন্তু এই যে অথরিটিকে কিন্তু অবশ্যই জানাবো আমার কর্মসংস্থানের সম্পর্কে, ঠিক আছে? আর যদি না করেন, ঠিক আছে, সে সময় কিন্তু আপনার কী হবে সেটা আমি বলে রাখছি। অল দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড বাই মি আর কারেক্ট অ্যান্ড বেস্ট অফ মাই নলেজ, অর্থাৎ কি যতগুলো আপনি ইনফরমেশন ফর্মের সঙ্গে দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই সঠিক। ইন কেস এনি অফ দ্য ইনফরমেশন অর ডকুমেন্ট ইজ ফাউন্ডেড ফলস, যদি খুঁজে পাওয়া যায় এটা ফেক আছে, ঠিক আছে, অর্থাৎ ডুপ্লিকেট হয়তো আপনি বানিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্যানেল সেকশন শ্যাল বি টেকেন এগেনস্ট মি অ্যান্ড দ্য বেনিফিট উইল বি টার্মিনেটেড, অর্থাৎ কি যদি আপনি কোনো রকম ভুয়ো তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু আপনার পক্ষে কিন্তু আইনি ব্যবস্থা কিন্তু নিতে পারে, এবং সর্বোপরি আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটা কিন্তু বন্ধ করে দিতে পারে। তারপর এখানটা আপনার সিগনেচার করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে পার্টটা এটা আমি বলবো আপনারা একেবারেই ফিল করবেন না, কারণ এটা আপনার যে দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেখানকার যে অথরিটি তারা কিন্তু এই পার্টটা ফিল আপ করে কিন্তু আপনাকে দিয়ে দেবে, অ্যাজ আ রিসিপ্ট আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? এই রিসিপ্টটা আপনার কাছে রেখে দিতে হবে, পরে আপনি এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু এই রিসিভের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন, ওকে? তো বন্ধুরা আশা করি ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই মুহূর্তে যাদের একান্তই ভিডিওটা দেখার প্রয়োজন আছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিন, ওকে? টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।